পুজো স্পেশাল রান্নাবান্না কিন্তু অন্তরার পরিবারে শুরু হয়ে গেছে। আমি কদিন ধরেই কিন্তু পুজো স্পেশাল কিছু কিছু করে রান্নার আইটেম আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেস্তা কালাকাঁদ। দারুণ স্বাদে এই মিষ্টিটা পুজোর সময় কিন্তু অবশ্যই বানাতে পারেন, ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন, বা ষষ্ঠী অষ্টমীতে কিন্তু ঘরে আপনারা নিজেরাও মিষ্টি হিসাবে খেতে পারেন। বানানো কিন্তু একদম সহজ এবং একদম মুখে লেগে থাকবে এমন একটা মিষ্টি, এবং নো ফেল কিন্তু একটা মিষ্টি, মানে কোনো রকমভাবে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না। একদম ইজি পদ্ধতিতে আপনাদের সাথে এই মিষ্টি রেসিপিটা শেয়ার করব। আমি কিন্তু আজকে ফ্লেভারটা করেছি গোলাপ জলের ফ্লেভার, মানে গোলাপের গন্ধ ফ্লেভার। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এলাচ বা আপনারা চাইলে কেশর যে কোনো কিছু কিন্তু মেশাতে পারেন। নমস্কার বন্ধুরা, অন্তরা রান্নাঘরে কিন্তু আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আমরা পেস্তা কালাকাঁদটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে কিন্তু নিয়েছি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে করবেন, গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু কালাকাঁদ মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো হয়। আমি এখানে মেজারিং কাপে 2 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি, আর এই 2 কাপ গুঁড়ো দুধের জন্য আমি প্রায় 3 কাপ মতো জল দিয়েছি। 3 কাপ জল দিলেই এনাফ, বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা এই জলটাকে তো আবার শোকাতে হবে, তাহলে অনেকটা সময় লেগে যাবে, সুতরাং খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এরপরে কিন্তু দুধ এবং জলটা একটু ভালো করে গুলে নিতে হবে। এখন কিন্তু গুলবে না দুধটা, যখন এটা আবার গ্যাসের ওপর বসানো হবে আস্তে আস্তে গরম তাপ পেলে কিন্তু দুধটা গুলে যাবে। খুব ভালো হয় যদি আপনারা ঈষৎ উষ্ণ জল এই দুধের মধ্যে মেশাতে পারেন, তাহলে কিন্তু দুধটা প্রথম থেকে খুব ভালো করে গুলে যাবে। আর তারপরে কিন্তু অল্প একটু ঘি দিয়ে দিয়েছে, ঘিটা দিয়েছে একটু ভালো ফ্লেভারের জন্য। আর একটা কারণ আছে, ঘিটা দিলে কিন্তু এই তলায় দুধটা লেগে যাবে না, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া তলায় কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনবরত কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দুধটা নাড়তে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। খুব হাই ফ্লেমে কিন্তু আমি গ্যাসের জালটা দিচ্ছি না। তাও দেখুন আমি একটু দুধ ফেলে দিয়েছি একটু অসতর্কতা বশত। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। বেশি চিনি দেওয়ার দরকার নেই, একটু হালকা মিষ্টি করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে প্রায় 100 গ্রাম মতো ছানা আমি জল ঝরিয়ে খুব ভালো করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু এই 2 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা দিলে কিন্তু বেশ একটা দানাদার ব্যাপার আসে। আর কালাকাঁদ মিষ্টিটা দেখবেন একটু কিন্তু দানাদার মতো থাকে, এই টক দইয়ের জন্যই কিন্তু সেটা হয়। আর দেখুন দুধটা কিন্তু বেশ কেটে গেছে, ছানা কাটা মতো হয়েছে। আর তারপরে এর মধ্যে ফ্লেভারের জন্য কিন্তু আমি একটু গোলাপ জল মিশিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু কেশর দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন একটু ফুড কালারও মেশাতে পারেন। কালাকাঁদের এই মন্ডটা কিন্তু একেবারে রেডি। এরপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘিটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আর তার উপরে কিন্তু এবার এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি। খুব বেশি ঘন মানে খুব টাইট করবেন না, টাইট করলে মিষ্টিগুলো না একটু শক্ত হয়ে যাবে। ঠিক এরকম যখন হবে ঘনত্বটা, সেই সময় কিন্তু এটা ভালো করে এই থালার ওপরে দিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে যখন ঠান্ডা হবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর একটা কথা, অবশ্যই কিন্তু যখন এটাকে আপনারা একটা শেপ দিচ্ছেন, শেপ দেওয়ার পর কিন্তু অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবেন অন্তত 1 ঘন্টা, দেখবেন আরও ভালো করে সেট হয়ে যাবে। আর বাইরে রাখলে কিন্তু সেট হতে একটু সময় লাগে, বাইরে রাখলেও সেট হবে, একটু সময় লাগবে। আর এর ওপর থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেস্তা আমি এই গ্রেটারে দিয়ে গ্রেট করে দিয়েছি। এতে কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল, আর কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু ফ্রিজ থেকে বার করে আমি মিষ্টিগুলোকে কেটে নেব। কি সুন্দর সেট হয়ে গেছে দেখুন। আর আমি কিন্তু এখানে চৌকো শেপে কেটেছি, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কাটতে পারেন। মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে দেখুন, আর একদম কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। আর খেতে হয়েছিল কিন্তু অসম্ভব সুন্দর, আর একদম নরম তুলতুলে, আর একদম কিন্তু হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছিলো, মানে এত সুন্দর তৈরি হয়েছে। এই মিষ্টিটা কিন্তু স্পেশালি ষষ্ঠী এবং অষ্টমীর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু এই দুদিন আমরা নিরামিষ খাই, লুচির সাথে কিন্তু এই মিষ্টিটা কিন্তু সাইডে রাখতেই পারেন। এরপরে আপনাদের সাথে কিন্তু আমি রসের মিষ্টিও শেয়ার করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।
দেখুন মিষ্টিটা কী সুন্দর দেখতে হয়েছে, আর ওপর থেকে পেস্তা ছড়িয়ে দেওয়ার ফলে কিন্তু দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আপনারা যদি মনে করেন ওপর থেকে একটু তবক দিতে পারেন বা একটু কেশর ছড়িয়েও দিতে পারেন। গার্নিশিং আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি করেন করতে পারেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অন্তরার এই পেজটাকে অবশ্যই ফলো রাখবেন। আজকে কিন্তু পেস্তা কালাকাদের সাথে ছিল কিন্তু পনির নবরত্ন, আর ছিল কিন্তু হিঙের কচুরি। ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তাই এই রেসিপি দুটো কিন্তু আপনাদের আবার পরবর্তী পর্বে শেয়ার করব।